মনে করেন একটানা 6 মাস যাবৎ আপনি শুধু নিরামিষ খাচ্ছেন, তাও আবার আলু ভর্তা আর ভাত, এছাড়া অন্য কোনো পদের তরকারি আপনার সামনেই আসতেছে না। 6 মাস দিনের পর দিন 3 বেলা শুধুমাত্র আলু ভর্তা আর ভাত খেয়ে কাটাচ্ছেন। এমতো অবস্থায় 6 মাস পর, ঠিক 6 মাস পর আপনার সামনে কেউ পোলাও আর মাংস এনে দিল 1 প্লেট, কেমন লাগবে? অনুভূতিটা কেমন হবে? আপনার ভেতরে তখন কি ফিল হবে? একবার চিন্তা করে দেখেন। আবার ঠিক একইভাবে প্রতিদিন আপনি পোলাও মাংস খাচ্ছেন, প্রতিদিন 3 বেলা, একদম 3 বেলা কাচ্চি বিরিয়ানি, এক কথায় এই ধরনের খাবারের উপরেই আছেন। আপনার সামনে 6 মাস পর, 6 মাস পর ভাত আর ডাল এনে দেওয়া হলো, আলু ভর্তা দেওয়া হলো, কেমন লাগবে? অনুভূতিটা কেমন হবে? আমি আপনার উত্তরটা জানি। সেটা হচ্ছে 6 মাস একটানা গরুর মাংস খাওয়ার পর আমার কাছে ওই ডাল ভাতটাকেই গরুর মাংস বলে মনে হবে। আর 6 মাস একটানা ডাল ভাত খাওয়ার পর আমার কাছে ওই পোলাও মাংসের প্লেটটাকে অমৃত বলে মনে হবে। মনে হবে এই 1 প্লেটে কিছু হবে না, আরও চাই, আরও চাই, এরকম একটা ফিলিং কিন্তু আসবে। অর্থাৎ আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে একঘেয়েমি চলে আসলে তখন সেটা থেকে যদি একটু রিলিফ পাওয়া যায়, একটু যদি আপনি আসলে অন্যরকম কিছুর স্বাদ পান, তখন আপনি ওই স্বাদটাকে খুব উপভোগ করতে পারবেন। ঠিক সেটাই ঘটতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রে। একটা বিষয় যদি খেয়াল করেন, দেখবেন যে বাংলা চলচ্চিত্রে অ্যাকশন সিনেমা বলতে শুধু ঢিসুম ঢিসুম অ্যাকশন, এবং সম্প্রতি সময়েও যে সমস্ত সিনেমা আসলে নির্মাণ হয় সেগুলোর বাজেট কম থাকে, আবার টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো আরও অবস্থা খারাপ, ভিএফএক্সের কাজগুলা মানে দেখার যোগ্য না, আর গল্পগুলো কেমন যেন একঘেয়েমি থাকে, আগা নাই মাথা নাই। অনেকেই দেখলাম পুষ্পা, কেজিএফ, হেন তেন নানানগুলোর সাথে এটার তুলনা দিচ্ছে। ভাইরে ভাই, এটা বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে তুফান এই প্রথম আসতে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় বিষয়, অনেক বড় একটা সারপ্রাইজের জায়গা। বাংলায় নির্মিত সিনেমা, বাংলাদেশের নিজস্ব সিনেমা তুফান। অনেকে দেখলাম এটাও বলতেছে যে এসবিএফ আছে, এটা তো এসবিএফ তো বাংলা, ওরা তো ওই কলকাতা তো বাংলাই, তাই না? ওদের ভাষাটা তো বাংলা, আমাদের সাথে তো এই জায়গাটাতে ওরা এক। আরেকটা বিষয় হচ্ছে এসবিএফ এর শাখা, এসবিএফ এর যে মূল যেটা হচ্ছে কলকাতায়, ওরা কিন্তু না, এটা বাংলাদেশের শাখা এখানে হচ্ছে ইনক্লুড হয়েছে। কাজেই টাকাটা যে সম্পূর্ণ ইন্ডিয়ায় চলে যাবে ব্যাপারটা কিন্তু এরকমও না। যাই হোক, আর অত ইন্টারনাল ব্যাপার স্যাপার এগুলো দিয়ে আমরা কি করব? মেন বিষয়টা হচ্ছে আমার মাতৃভাষা বাংলা, বাংলা একটা সিনেমা তুফান, এই জায়গাটাতে আমরা এক। এবং এখানে শাকিব খান সুপারস্টার মেগাস্টার, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি, সে কাজ করতেছে। রায়হান রাফির মতন গুণী একজন পরিচালক কাজ করতেছে। এত বিগ অ্যারেঞ্জমেন্টের একটা সিনেমা টিজার দিয়ে যেটা তুফান শুরু করে দিছে, এই সিনেমাটা আসলে আমাদের কাছে অন্যরকম একটা আবেগের জায়গা হয়ে থাকবে। এটা মুক্তির পরে আপনি বুঝতে পারবেন। এটা এখন না বুঝতে পারলেও যারা এখনও তুফানের ক্রেজটা আসলে বুঝেও বুঝতে চাচ্ছেন না, যারা আসলে ঘুমিয়ে নাই, যারা আসলে জেগে জেগে ঘুমের ভান ধরতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, তুফান 100 কোটি টাকার কালেকশন দিতে পারবে কিনা জানি না, তবে তুফান সিনেমাটা একটা আবেগের জায়গায় চলে যাবে। বাংলা সিনেমার একটা ইতিহাস হয়ে থাকবে তুফান। বাংলা সিনেমাতে ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার নাম যেরকমভাবে বলা হয়, প্রিয়তমা যেরকমভাবে এখন বলা হয় যে প্রিয়তমার মতন সিনেমা বছরে বারবার আসে না, হ্যাঁ, যুগে যুগে একবার আসে, সেরকমভাবে কিন্তু তুফানের নাম আরও বেশি করে বলা হবে। কেন সেটা আপনারা ইতিমধ্যে জানেন। সোশ্যাল মাধ্যমগুলোতে কবে কোন বাংলা সিনেমার এত বিগ অ্যারেঞ্জমেন্টের মার্কেটিং আপনি দেখছেন? জাস্ট আমাকে এই উত্তরটা দেন। তাও আবার সেটা ফ্যানরা নিজ উদ্যোগে করতেছে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না যে টাকা দিয়ে লোক ভাড়া করে তারপর করা হচ্ছে, কর্পোরেট কোনো সাহায্য সহযোগিতা নেওয়া হচ্ছে। যেরকম মার্কেটিং আমরা দেখতেছি, এক একজন, আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এক একজন গেমসের ভিতরে, পাবজি গেমস খেলতেছে, সেই গেমসের ভিতরে তুফানের লোগো, তুফানের পিকচার, সেগুলো সেট করে করে রাখতেছে। অনেক অনেক ভালো ভালো ডিজাইনার আছে, যাদের অনেক প্রতিভা আছে, যারা আসলে পোস্টার ডিজাইন নিয়ে ব্যস্ত থাকে, তারা নিজ উদ্যোগে এই তুফান সিনেমার পোস্টার মেক করতেছে। এটা ঠিক যে তুফানের ক্রেজটাকে কাজে লাগিয়ে সে নিজের ক্রিয়েটিভিটিটার প্রকাশ করছে, কিন্তু এটাও কিন্তু ঠিক যে এতে করে তুফান সিনেমার দুর্দান্ত একটা মার্কেটিং হচ্ছে, এবং সে নিজের মনের অজান্তেই তুফান সিনেমার জন্য মার্কেটিংটা করছে, শ্রমটা দিচ্ছে, এবং তুফান সিনেমার সুপারস্টার শাকিব খানকে রিপ্রেজেন্ট করছে খুব সুন্দরভাবে, নিজের দেশের সিনেমাকে রিপ্রেজেন্ট করতেছে খুব সুন্দরভাবে। তো এই ব্যাপারগুলো আমি খুবই পজিটিভ দেখতেছি। তুফান সিনেমা ছাড়া বাংলাদেশের বিগত সময়ে যত বাংলা সিনেমা আসছে, অনেক বছর ধরে এরকম মার্কেটিং আমরা আসলে দেখি নাই। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তুফান সিনেমার যে রিয়াকশনটা আমি করেছিলাম, সেটার নিচে দর্শক এত এত কমেন্ট করেছে, কমেন্টগুলো পড়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি রে ভাই। আপনাদের একটু কমেন্টগুলো পড়ে শোনাই। হ্যাঁ, কমেন্টটা পড়ার জন্য মূলত এই ভিডিওটা করা। আপনারা তুফান নিয়ে যে কতটা এক্সাইটেড সেটা আমি এই কমেন্টগুলো দেখে বুঝতে পারছি। আমি তো এক্সাইটেড, শাকিব খানের সব কাজ নিয়েই তো আমি ভিডিও করে থাকি, বলে থাকি, কিন্তু এই একটা সিনেমা মানুষের মনটাকে এরকমভাবে সিনেমার প্রতি আকৃষ্ট করতেছে, বাংলা সিনেমার ইতিহাসে এটা আসলে বিরল। এই দেখেন, তুফানের টিজার রিয়াকশন করছিলাম, সেটার নিচে এক ভাই কমেন্ট করছে, 100 বার দেখছি, 100 বার।
চিন্তা করা যায় তুফানের টিজার সে 100 বার দেখছে, আবার আমার এই টিজারের রিয়াকশনের নিচে সেই কমেন্টটা করছে। আবার দেখেন তারপরে একজনে কমেন্ট করছে। আর হ্যাঁ, নাম বলতেছি না, কারণ হচ্ছে ইউটিউবে নামটা না ইদানিং ওইভাবে শো করে না, কেমন যেন @, বিভিন্ন লেখাটাকে উঠে থাকে, নামটা বলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি শুধু কমেন্টগুলো পড়বো। আরেক ভাই লিখেছে, এক কথায় পুরা আগুন, আমি তুফানের টিজারটা 100 বার দেখছি, উনিও 100 বার দেখছে। অতপর আরেকজন লিখেছে, ওয়াও ওয়াও, এটা আমি কি দেখলাম। আরেক ভাই লিখছে, আচ্ছা নাম কিছু কিছু নাম আমি বলতে পারি। মজিবুর রহমান, প্যান ইন্ডিয়ায় রিলিজ করলে অনেক ভালো হতো, চিন্তা করেন। জীবন মাতাব্বর কমেন্ট করছে, শাকিব খান মানেই আগুন, আমাদের দেশের গর্ব। আরিয়ান মাহমুদ নামের একজন কমেন্ট করেছে, কেজিএফ মুভির নায়ক ইয়াশ, জওয়ান মুভির নায়ক শাহরুখ খান থেকেও শাকিব খান অনেক অনেক এগিয়ে, আমাদের বস এক পিস, তাকে যেভাবে বলবেন সেভাবে অভিনয় করতে পারবে, বলতে গেলে অভিনয়ের রাজা। আচ্ছা চিন্তা করেন, একজন ফ্যান তার যে স্বপ্নের নায়ক তাকে নিয়ে এই ধরনের কমেন্ট করছে। এটাকে আপনারা কেউ হাস্যরসে আসলে পরিণত করবেন না, আমি আশা করি কেউ এই কমেন্টটাকে এত ছোট করে দেখবেন না। এই কমেন্টটা অনেক বড় কিছু। আপনি চিন্তা করে দেখেন না, এই মানুষটার জায়গায় আপনি নিজেকে চিন্তা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই তো আপনি যদি শাকিব খানের ভক্ত হন, এরকম ডাইহার্ট ফ্যান হন, তাহলে আপনার কাছে শাকিব খানের জায়গাটা ওই শাহরুখ খানের চেয়েও উপরে থাকবে। এটাই স্বাভাবিক নাকি? এটাই স্বাভাবিক। আরেক ভাই নিচে কমেন্ট করছে, ওনার নাম হচ্ছে আব্দুর রৌফ, ভাই 15 বারের বেশি হয়ে গেল দেখলাম। বুঝেন কিন্তু ব্যাপারটা, যারা অনেক কম দেখতেছে তারা কিন্তু আসলে সিনেমার টিজার খুব একটা দেখে না, তারাও দেখতেছে একাধিকবার, তাহলে চিন্তা করে দেখেন। আর যারা একটু বেশি দেখতেছে, অর্থাৎ আমার মতো যারা সিনেমা পাগল আছে, তারা না 50-60 বার করে মিনিমাম দেখছে এই তুফানের টিজারটা, এটা আমি 100% শিওর ভাবে বলতে পারি। আরেকজনে কমেন্ট করছে, ওনার নামটা আসলে এখানে স্পষ্ট না, উনি কমেন্ট করছে মাথাই নষ্ট। আরে এমডি ইসরাফিল কমেন্ট করেছে, বস শাকিব খান। গেমিং লাভিব কমেন্ট করেছে, শাকিব খানের ধারের কাছে কেউ নাই, শাকিব খান ইজ দ্য বেস্ট। মাসুদ রানা কমেন্ট করেছে, কি আর বলবো, বস্তু পুরাই আগুন। লাইভ টিভি নামক একটা চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, ভাই এই পর্যন্ত 20 বার দেখছি, তবুও আবার দেখতে মন চাইতেছে, কি দেখলাম রে ভাই, বস্তু পুরাই আগুন। রিজভি ইসলাম কমেন্ট করেছে সেই। মনির খান কমেন্ট করেছে, বেস্ট অফ কিং খান। মানে যে যা ইচ্ছা পজিটিভ কমেন্টই করতেছে, ঠিক আছে, একটা নেগেটিভ কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না। হাজার হাজার কমেন্ট ভাই। আমার নিজের, আমি একটা ছোট ইউটিউবার, আমার অডিয়েন্স অনেক কম, তারপরেও তুফানের এই রিয়াকশনটার নিচে এত এত কমেন্ট এসেছে, তা নিয়ে যদি আমি আসলে ভিডিও করতে যাই, এই ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর কয়েকটা কমেন্ট পড়তেছি। সুজন মাহমুদ লিখেছে, 100তে 100 সুপারস্টার শাকিব খান। ফরহাদ মিয়া কমেন্ট করেছেন, আমরা শাকিব খানকে এভাবেই দেখতে চাই, বাংলার সুপারস্টার, 2 বাংলার সুপারস্টার। রানা কমেন্ট করেছে, রাফি ব্রো আপনি এটা কি দেখাইলেন, মাথা তো পুরাই নষ্ট। আরেক ভাই নাম ছাড়া উনি কমেন্ট করেছেন, ভাই মাথা নষ্ট। অর্ণব খান কমেন্ট করেছেন, আমি 10 বার দেখেছি। জান্নাতুল পলি কমেন্ট করেছে, এটা কি দেখলাম, পুরাই মাথা নষ্ট। মাইনুল ইসলাম কমেন্ট করেছে, বস শাকিব খান একজনই।